প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন এবং ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের একটি কোর্স রয়েছে, কোর্সটির নাম হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়। এই কোর্সটির মধ্যে মোট 8টি অধ্যায় রয়েছে। তবে আপনাদের এই কোর্সটির ফাইনাল পরীক্ষার যে মানবন্টনটি রয়েছে সে সম্পর্কে কিছু বিষয় আমি আলোচনা করব। আপনাদের এই কোর্সটি মূলত হচ্ছে 100 মার্কের একটি কোর্স। এর মধ্যে আপনার 15 মার্ক হচ্ছে ইন কোর্সের নাম্বার এবং 5 মার্ক হচ্ছে আপনার যে ক্লাসের উপস্থিতি সেটার উপর। বাকি থাকে হচ্ছে 80 মার্ক, অর্থাৎ 15 এবং 5 20 তো আপনি বাদ দিলাম। এবার যে 80 মার্ক থাকবে, এই 80 মার্কের একটি প্রশ্নপত্রে আপনাকে হচ্ছে ফাইনাল পরীক্ষায় আপনার যেখানে কেন্দ্র হবে সেখানে আপনাকে পরীক্ষা দিতে হবে। এর আগে আপনাকে কলেজে ইনকোর্স পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, প্রাক নির্বাচনী পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, নির্বাচনী পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, সেগুলো হচ্ছে অন্য বিষয়। এখন এই যে আপনার যে 80 মার্কের যে প্রশ্নটি হবে সেটার মানবন্টনটা কেমন হবে, সময় কীরকম হবে সেটা নিয়ে একটু কথা বলবো। আপনার যে যে প্রশ্নটি করা হবে এই কোর্সের উপর, অর্থাৎ বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়, এটার বিষয় কোড থাকবে বা কোর্স কোড থাকবে হচ্ছে 219-901। এই কোর্সের আপনার 3টি বিভাগে প্রশ্নকে ভাগ করা হয়। 3টি বিভাগ। এই 3টি বিভাগের প্রথম বিভাগে হচ্ছে ক বিভাগ। এখানে একেবারে এক কথায় উত্তরের 12টি প্রশ্ন থাকবে। এই 12টি প্রশ্ন থেকে আপনাকে পরীক্ষায় উত্তর করতে হবে হচ্ছে 10টি। মোটামুটি সহজ এবং দুই একটা একটু কঠিন হয়, মিলে আপনার হচ্ছে 10টি প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন। তারপরে হচ্ছে খ বিভাগ। এই খ বিভাগে আপনার থাকবে হচ্ছে মূলত আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্ন আপনার পরীক্ষার যে প্রশ্ন সেখানে থাকবে হচ্ছে 8টা, অর্থাৎ 8টি অধ্যায় থেকে 8টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকার সম্ভাবনা বেশি থাকে। এই 8টা যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এই 8টা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আপনাকে বাছাই করে যে 5টি প্রশ্ন আপনার কমন পড়বে সেই 5টি প্রশ্ন আপনাকে উত্তর করতে হবে। এখন এই যে 5টি প্রশ্ন আপনি অ্যান্সার করবেন, এগুলোর প্রত্যেকের মান বন্টন কেমন? প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি 4 মার্ক বরাদ্দ থাকবে। এই 4 মার্কের মধ্যে আমরা 4-এ 4 খুব কম দেওয়া হয়, 3 মোটামুটি অ্যাভারেজে দেওয়া হয়ে থাকে। তাহলে এবার 4-এ 4 আপনি পেলেন। এখন বাকি থাকলো হচ্ছে যে গ বিভাগ। মানে আমাদের প্রথম তো ক বিভাগে 10 মার্ক চলে গেল, খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 5টাতে 4 করে 20 মার্ক, মোট 30 মার্ক চলে গেল। তাহলে বাকি থাকে হচ্ছে আমাদের আর 50 মার্ক, তাই না? এই 50 মার্ক হচ্ছে তৃতীয় যে বিভাগটি থাকবে, সেই বিভাগটির নাম হচ্ছে গ বিভাগ। এই গ বিভাগে মূলত হচ্ছে 8টি রচনামূলক প্রশ্ন থাকবে। এই 8টি রচনামূলক প্রশ্ন ধারণা করা হচ্ছে যে 8টা বিভাগ থেকে 8টা করে থাকবে। এই 8টা প্রশ্ন থেকে আপনাকে বাছাই করে যে কোনো 5টি প্রশ্ন আপনাকে উত্তর করতে হবে। এখন এই যে 5টি প্রশ্ন আপনাকে উত্তর করতে হবে, এই 5টি প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে আপনি কিভাবে বাছাই করবেন? ক্রমান্বয়ে বাছাই করবেন, কিন্তু চেষ্টা করবেন অ্যান্সার করার ক্ষেত্রে যেন ক্রমানুসারে থাকে। আমরা অনেক সময় 8 নাম্বার প্রশ্ন অ্যান্সার করি, তারপর 1 নাম্বার প্রশ্ন অ্যান্সার করি, তারপর 6, তারপর 3, এরকম না করে আমাদের প্রত্যেকটা ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, প্রত্যেক বিভাগের ক্ষেত্রে আমাদের হচ্ছে সিরিয়ালি অ্যান্সারটা করতে হবে। ক বিভাগের ক্ষেত্রে আমরা যে কাজটা করি যে প্রশ্ন এবং উত্তর এটা লিখার কথা, কিন্তু অনেকে কী করে প্রশ্নটা তুলে আর উত্তরটাও তুলে। আমাদের কোনো কিছুর দরকার নেই, প্রশ্নেরও দরকার নেই, জাস্ট নাম্বারিং করে উত্তরটা। প্রশ্ন আসলো যে বঙ্গভঙ্গ হয় কত সালে, আপনি এই প্রশ্নটা তোলার দরকার নেই, লিখবেন 1 নাম্বার উত্তর বঙ্গভঙ্গ 1905 সালে ঘোষিত হয়। অথবা এই শব্দগুলো না লিখে আপনি সরাসরি লিখেন 1905 সালে, তাও আপনি নাম্বার পাচ্ছেন। তাহলে আমাদের তো সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, তাই না? এরপরে আপনাকে পরীক্ষার হলে এই যে বিষয়গুলো, যে প্রশ্নগুলোর কথা বললাম, এটাকে অ্যান্সার করার জন্য আপনার পরীক্ষার হলে নাম্বার বরাদ্দ থাকবে হচ্ছে মূলত সময় বরাদ্দ থাকবে মূলত হচ্ছে 4 ঘন্টা। আর 4 ঘন্টা মানে হচ্ছে 240 মিনিট। এই 240 মিনিটকে আপনি প্রশ্নের মানবন্টন অনুযায়ী, প্রশ্নের সংখ্যা অনুযায়ী ভাগ করে নেবেন। ভাগ করে সেই অনুযায়ী হচ্ছে উত্তর আপনাকে করার চেষ্টা করে যেতে হবে। সেক্ষেত্রে আপনার টার্গেট থাকবে হচ্ছে যে পরীক্ষা শেষ হওয়ার ঠিক 5 মিনিট আগে আপনাকে পরীক্ষা শেষ করতেই হবে, যে কোনোভাবেই হোক। সর্বোচ্চ 1 মিনিট নয় গেলেও কিন্তু আপনাকে 5 মিনিট আগে পরীক্ষা শেষ করতেই হবে।
এবার এই যে 5 মিনিট সময় থাকবে, এই 5 মিনিট সময় আপনাকে হচ্ছে আপনি যে এতক্ষণ লিখলেন একেবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনার পরীক্ষার যে খাতাটি রয়েছে, অ্যান্সার স্ক্রিপ্টটি রয়েছে, সেটি আপনি দেখবেন। দেখার পরে গিয়ে আপনাকে এগুলো হচ্ছে অ্যান্সার করতে হবে, এগুলো হচ্ছে আপনাকে যেখানে ভুল ভ্রান্তি আছে সে ঠিক করতে হবে, যেখানে আপনি পয়েন্ট করেছেন সেগুলো নিচে হাইলাইটস করতে হবে, পয়েন্ট করতে হবে, পয়েন্টের নিচে হাইলাইটস করতে হবে, তাহলে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। এরপর আপনার হচ্ছে কিছু খুঁটিনাটি বিষয় আছে। আমরা যখন পরীক্ষার হলে যাই তখন প্রথমে ওয়েমারটা পূরণ করতে হবে। আপনি এক্সট্রা কতগুলো পেজ নিয়েছেন সেটা সময় থাকলে আপনি লিখবেন, সমস্যা নেই। যদি লেখা সময় না থাকে লিখার প্রয়োজন নেই, কিন্তু আপনাকে উপরের যে তথ্যগুলো সেগুলোকে আপনাকে পূরণ করতে হবে। এগুলো আপনি ফাইনাল পরীক্ষার আগে আগে জেনে যাবেন, বুঝে যাবেন। কিন্তু আপনার তো পরীক্ষাটি হতে এখনও অনেক দেরি আছে, আপনি তো মাত্র এই ইয়ারটা শুরু করেছেন, ডিগ্রি ফার্স্ট ইয়ার আর হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথম দিকের যে অধ্যায়গুলো আছে এগুলোর উপর ভালো একটা ধারণা নিয়ে ফেলতে হবে, এবং আস্তে আস্তে প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে মেইন টপিক। এখন যেমন হচ্ছে প্রথম অধ্যায়ে আপনাকে কোন প্রশ্নটা আসতে পারে যদি বলা হয়, যেমন সুফিবা থেকে একটা প্রশ্ন আসবে, আমি পড়াচ্ছি তো সেই জায়গা থেকে আমি অভিজ্ঞতায় বলছি। দ্বিতীয় অধ্যায় গিয়ে আমাদের প্রশ্ন আসলে কোনটা থেকে আসতে পারে, দ্বিতীয় অধ্যায় থেকে চোখ বন্ধ করে প্রশ্ন আসবে হচ্ছে আমাদের এই যে আমাদের পলাশির যুদ্ধ সম্পর্কে। এখন এই দ্বিতীয় অধ্যায়ের পরে যদি আমি তৃতীয় অধ্যায়ে যাই, কোন টপিকটি আমি কি প্রায়োরিটি দিব, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। তারপরে আমি প্রায়োরিটি দিব হচ্ছে যুক্তফ্রন্ট, দ্বিজাতি তত্ত্ব, লাহোর প্রস্তাব। এই যে আমি যে কথাগুলো বললাম না, যে টপিকগুলো বললাম না, অলরেডি 7-8টা টপিকের নাম বলে ফেলেছি। এই 7 থেকে 8টি টপিক থেকে আপনার সব মিলে প্রশ্ন থাকবেই, মাস্ট। তাহলে আমি এরকম উলট পালট ইম্পর্টেন্ট নেই, শুধু গদবাদা অনেকগুলো প্রশ্ন পড়বো, এটা না করে আমি যদি ধরে ধরে শুধু গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর উপর যদি আমি একটা প্রিপারেশন নিতে পারি, তাহলে কিন্তু আমার হচ্ছে অযথা পরিশ্রম হচ্ছে না, এবং যতটুকু পরিশ্রম করবো ততটুকু আমার কাজে লাগছে, সময় বেঁচে যাচ্ছে। আমি আমার যতটুকু শিখছি ততটুকুকে আরও খুব ভালো সময় দিয়ে আমি সেটাকে শিখতে পারছি। তাহলে আমি কেন হচ্ছে সময় নষ্ট করব, তাই না? তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যারা হচ্ছে অনার্স প্রথম বর্ষে রয়েছেন এই মুহূর্তে সারা বাংলাদেশের সকল কলেজে, ডিগ্রি প্রথম বর্ষ, অনার্স প্রথম বর্ষ, বিজ্ঞান বিভাগের হোক কিংবা হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগের হোক কিংবা মানবিক বিভাগের বিভাগ হোক, যেই কোনো বিভাগের যে কোনো সাবজেক্টের অনার্স পড়ছেন আপনি প্রথম বর্ষে অথবা ডিগ্রি প্রথম বর্ষে, আপনাদের সবাই হচ্ছে আমি যেভাবে বলেছি এইভাবে আপনাকে আগাতে হবে। এবং আপনারা সবাই হচ্ছে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন। ভিডিও নিচে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, সেটি আপনি জানান। এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন। আরেকটি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে এই যে আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে এই কোর্সটি কীভাবে পড়বে, সায়েন্স পড়েছে সবসময়, কমার্স পড়েছে সবসময়, হিস্ট্রিতে কখনো পড়ি নাই, আমি কীভাবে এটা পার করব, তাদেরকে এই চ্যানেলের সাথে যুক্ত করে দিন, গ্রুপে শেয়ার করে দিন, পরিচিত বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন, বন্ধুদের গ্রুপে, শুধু টিচার না, এই গ্রুপগুলোতে শেয়ার করে দিয়ে আপনি তাদেরও উপকার করেন, তাহলে তারাও শিখতে পারবে, আপনিও শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।